নমস্কার, কেমন আছেন সবাই? রীতির ডায়েরির প্রথম ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটা ছিল বুধবার। আজকের দিনটা শুরু হয়েছিল ঠিক এইভাবে। দেখুন বাইরে কি ভীষণ বৃষ্টি, আর ভেতরে চলছিল পাপার অফিস যাওয়ার তোড়ঝোড়। মেয়ে তো কিছুতেই পাপাকে অফিস যেতে দেবে না। তারপর পাপা কোনো রকমে রাজি করিয়ে অফিস বেরিয়ে গেল। রাস্তাতে গিয়েও আবার তাকিয়ে দেখছে মেয়ে কান্না করছে কিনা। যাই হোক, চলুন এবার ভেতরে। এই যে ওর বন্ধু হাজির, ওর নাম সাধ্বিক। দুজনে সারাদিন প্রায় খেলতেই থাকে, খুব ভালো সময় কাটায় দুজনে। আমার সামনের কোয়ার্টারে এসছে নতুন। আগে তো রীতি একাই থাকতো প্রায়, এখন যাই হোক একটা সঙ্গী হয়েছে। আমারও অনেকটা সুবিধা হয়েছে কাজ করতে। ওরা খেলুক, আমি আমার কাজগুলো করে নিই। ওই যে দেখছেন সামনে দরজা খোলা, ওটাই ওদের কোয়ার্টার। দুটো দরজা সবসময় খোলাই থাকে প্রায়, মানে সারাদিন এঘোর ওঘোর করতে থাকে। চলুন আজকে একটু ক্যান্টিন থেকে ঘুরে আসা যাক। অনেক দিন থেকেই ভাবছি যাব, কিন্তু রীতির পাপার সেভাবে টাইম হয়ে উঠছিল না। আর আমি একা যে মেয়েকে নিয়ে যাব ওই সাহসটুকু আমার নেই। আসলে মেয়ে ভীষণ শান্ত তো। যাই হোক, রাস্তার দুদিকটা দেখুন কি সুন্দর, তাই না? চলুন তাহলে যাওয়া যাক। কোয়ার্টার থেকে ক্যান্টিনটা যদিও খুব বেশি দূরে নয়, তবুও হেঁটে যাওয়া সম্ভব নয়। ক্যান্টিন, সিনেমা হল কমপ্লেক্স সবগুলোই কাছাকাছি। এই তো পৌঁছে গেছি সিএসটিতে। চলুন তাহলে এবার একটু ভেতরে যাওয়া যাক। চলে এসেছি ভেতরে। তাকগুলো কেমন খালি খালি রাখছে, তাই না? আসলে কয়েকদিন আগেই জিনিসপত্র এসছে, আমরা এসছি একটু লেটে। যদিও আমাদের বেশি কিছু নেওয়ার নেই, এগুলোর মধ্যে কিছু নিয়ে নেব। রীতির পাপা ওদিকে জুতো দেখছিল, দেখুক, আমি বরং অন্য কিছু দেখি। এই ফাঁকে আমি একটা ব্যাগ দেখতে পেয়েছি, কি সুন্দর তাই না? কিন্তু দামটা দেখার পরে আর নিতে ইচ্ছে করলো না। যাই হোক, চলুন অন্যদিকে যাওয়া যাক। এবারে ট্রলিও অনেক এসছে দেখছি, খুব সুন্দর সুন্দর ট্রলিগুলো। এই দিকটায় ওই ঝাড়ু পোছা, বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস, মিক্সার, টিফিন বক্স, এগুলোই থাকে। বেশ অনেক জিনিসই রয়েছে দেখছি, দেখতেও লাগছে ভারী সুন্দর। যাই হোক, আমাদের জিনিসপত্র নেওয়া কমপ্লিট, এই যে বিল চলছে। এবারে বাড়ি ফেরার পালা। চলুন তাহলে যাওয়া যাক। টাটা।